এক দেশের বৃষ্টি আরেক দেশ চুরি করে নিচ্ছে এমন ধারণা সাম্প্রতিক বছরগুলোতে আলোচনা এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের খরাপ্রবণ অঞ্চলে খরা, তাপমাত্রা বৃদ্ধি এবং কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর প্রযুক্তি ক্লাউড সিডিং ব্যবহারের কারণে এই বিতর্ক আরও বেড়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, বাস্তবে এমনভাবে বৃষ্টি চুরি করা প্রায় অসম্ভব। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তি যেখানে মেঘে সিলভার আয়োডাইড বা অন্যান্য রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয়, যাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন সহ অনেক দেশ এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে। তবে এর উদ্দেশ্য কখনোই অন্য দেশের বৃষ্টি নেওয়া নয়, বরং নিজেদের এলাকায় বৃষ্টিপাত বাড়ানো। 2018 সালের দিকে ইরানের কিছু কর্মকর্তা দাবি করেন, তাদের দেশের বৃষ্টি কমে যাওয়ার পেছনে অন্য দেশের ভূমিকা থাকতে পারে। এমনকি ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের নামও আসে আলোচনায়। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে এই দাবি গ্রহণযোগ্য নয়। বাস্তবে মেঘ কখনো দেশের সীমানা মেনে চলে না, এবং এক দেশের মেঘ অন্য দেশে গিয়ে বৃষ্টি চুরি করার মতো দীর্ঘ সময় টিকে থাকে না। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির মেঘ সাধারণত কয়েক ঘন্টার বেশি স্থায়ী হয় না। এই স্বল্প সময়ে একটি মেঘ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে নির্দিষ্টভাবে প্রভাব ফেলবে, এটি প্রায় অসম্ভব। পাশাপাশি বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প থাকে, যা থেকে নতুন মেঘ দ্রুত তৈরি হয়। ফলে কোনো এক জায়গায় বৃষ্টি কমে গেলে সেটি অন্য দেশের কারণে হয়েছে, এমন সরাসরি সম্পর্ক বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না। বিশেষজ্ঞরা আরও বলেন, ক্লাউড সিডিংয়ের কার্যকারিতা নিয়েও এখনও নিশ্চিত প্রমাণ নেই। অনেক সময় বোঝা যায় না যে বৃষ্টি আসলে প্রাকৃতিকভাবেই হতো নাকি প্রযুক্তির কারণে হয়েছে। এমনকি কিছু দেশ যেমন ইসরায়েল তাদের দীর্ঘদিনের ক্লাউড সিডিং কর্মসূচি বন্ধ করে দিয়েছে, কারণ এর ফলাফল নিশ্চিত ছিল না। সব মিলিয়ে বলা যায়, এক দেশের বৃষ্টি আরেক দেশ চুরি করে নেওয়া বৈজ্ঞানিকভাবে বাস্তবসম্মত নয়। তবে জলবায়ু পরিবর্তন, খরা ও পানি সংকটের কারণে ভবিষ্যতে বৃষ্টি নিয়ন্ত্রণ প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আরও বাড়তে পারে।